গোটা আলেমদের মাথার তাজ এই মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি খালেদা জিয়ার যে কফিন তারা কাদের মধ্যে বহন করে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে বলতে হবে মারহাবা। এটা ভালোবাসা। কেন এত আলেমরা ওকে ভালোবাসে কি? আমি তিনটা কারণ পাইছি। এক নম্বরে উনি ইসলামের পক্ষে ছিলেন। চিৎকার করে বলতে হবে মারহাবা। আল্লামা মামুনুল হক সাহেবকে বলছিলেন, আমরা ইসলামী দল করি না, তবে কেউ যদি করতে চায়, রাষ্ট্রে যদি ইসলামী ক্ষমতায় নিয়ে যেতে চায়, আমাদের থেকে বিরোধিতা পাবে না, আমাদের থেকে সহযোগিতা পাবে। আল্লাহু আকবার, জোরে কর। সেই বেগম খালেদা জিয়া দ্বিতীয় নাম্বার বলেছিলেন, আমার বন্ধুরে আলেমদের পক্ষে ছিলেন। ওই শাপলা চত্বরে যখন লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছিল, আমার বন্ধু সরকাররা আমাদেরকে মারলো, হত্যা করলো, ওখান থেকে গরম পানি দিয়ে আমাদের বেইজ্জতি করে তাড়াই দিল। কিন্তু বেগম খালেদা জিয়া ওই দিন বলেছিলেন, পরিষ্কার বলে দিয়েছিলেন, শাপলা চত্বরে আমার সবই লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে নিয়ে গেছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য। এই যে আলেমদেরকে বেইজ্জতি করা হলো, আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছিল। আমার জানা মতে বাংলার জমিনে সবচাইতে বড় বড় 5টা জানাজা হয়েছে। কয়টা? 5টাকে 6টা। এক নম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির করে দিয়েছিলেন। চিৎকার করে বলতে হবে মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। দ্বিতীয় নাম্বার মরহুম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম যেদিন মারা গেছে লক্ষ লক্ষ মানুষ। তিন নম্বরে হচ্ছে কিংবদন্তি এই জামানার ছিলেন, আলেমদের মাথার তাজ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। তার জন্য সমস্ত আলেম ওলামা পাগল হয়েছিলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সেই আহমদ শফি হেফাজতে ইসলাম লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে শাপলা চত্বরে চলে গিয়েছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? উনি কেন গিয়েছিলেন জানেন? এক নম্বরে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। 2 নম্বরে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। মারহাবা বলতে পারলেন না? আমার বন্ধু আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। 2 নাম্বার আল্লাহর নবীকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। 3 নম্বরে বাংলার জমিনে আমার আল্লাহর কালামের বিরুদ্ধে কোনো কথা লেখা যাবে না, সংবিধানে লেখা যাবে না। ও বন্ধু 4 নম্বরে আলেম ওলামাদেরকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। 5 নম্বরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা যাবে না বাংলার জমিনে। এই কথা বলিয়া 13টা দফা দিয়ে যখন তিনি আবেদন করলেন, বাংলার লক্ষ লক্ষ আলেম ওলামারা শাপলার জমিনে গিয়ে হাজির হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কোন। এই আল্লাহর ওলি এই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যেদিন মৃত্যুবরণ করলেন, আমার বন্ধুরে তার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। 4 নাম্বার পয়েন্টে শরীফ উসমান হাদি সাহেব যেদিন শহীদ হয়ে গিয়েছেন, তার জানাজার মধ্যে লাখ লাখ মানুষ হাজির হয়ে গেল। আর 5 নম্বরে আল্লামা সাইদি রহমাতুল্লাহ তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির করে দিলেন। আর শেষবারের বেগম খালেদা জিয়া তার জানাজায় আমার আল্লাহ খুশি হয়ে লাখ লাখ মানুষের ব্যবস্থা করে দিয়েছেন। লিল্লাহু তাকবীর। আরে ভালো হলে মানুষের জনপ্রিয়তা যদি অর্জন করা যায়, মানুষ অন্তর থেকে যদি ভালোবাসে, মাইকিং করা লাগে না, পোস্টারিং করা লাগে না। এই 5-6 জন মানুষ, 1 নাম্বার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শাহেদ চরমনাই পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এরপরে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, শরীফ উসমান হাদি, বেগম খালেদা জিয়া, এরা মাইকিং করে নাই, পোস্টারিং করে নাই। মানুষের ভালোবাসা তারা যখন নিয়ে নিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ তাদের যারা হাজির হয়ে গিয়েছিল। আর যারা সন্ত্রাস, যারা স্বৈরাচারী মারা যায়, মানুষকে ভালোবাসা দিতে পারে না, দেশের বিরুদ্ধে চলে যায়, আলেমের দুশমনি করে, এরা মারা গেলে জানা যায় মানুষ যাবে না। ঠিক কিনা বলেন? ভালো ব্যবহারের উপরে কোনো অস্ত্র নাই। ভালো ব্যবহার অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, বললেন যে বেশি দেরি করা যাবে না, আমাকে লাশ দাফন করা লাগবে। চিৎকার করে বলেন মারহাবা। সেই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করেছেন, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
তার মুরিদ এবার ডাক দিয়ে বলে, খাদেমে খাস। তিনি বললেন, লাশটা ধোয়াও। ধৌত হয়ে গেল, কাফন হয়ে গেল। আমার বন্ধু রে দাফন করানোর জন্য বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন। এবারে খাদেম ডাক দিয়ে কয়, আমার পকেটের মধ্যে একখানা সিরকোট আছে, এই সিরকোটের মধ্যে একখানা কিবান লিখছে। আমাকে বলা হয়েছে আমার জীবদ্দশায় তুমি ওপেন করতে পারবা না। লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হয়ে গেছে। আমার বন্ধু শুধু লক্ষ লক্ষ আলেম নয়, মুফতি মুহাদ্দিস নয়, পীর বুজুর্গ আল্লাহর ওলিরা নয়, আমার বন্ধুরে ওই জামানার বাদশা নামদার শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার পড়ার জন্য তিনি রওনা করে দিয়েছিলেন। নারে তাকবীর! জানাজা হয়ে যাবে, জানাজা কে পড়াবে? এবার ওই খাদেম সিরকুট বাহির করলেন। বাহির করে বলতেছেন যে হুজুর আমাকে একটা সিরকুট দিয়ে গেছেন, যে যার নাম লেখা আছে সেই বেচারা এই জানাজা পড়াবে। এবার দেখে 4 গুণের মানুষ যে আছে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। জোরে বলেন তো কয় গুণ? আর একটু জোরে বললে খুশি হবে। কয় গুণ? এবার খাদেমকে ডাক দিয়ে বলা হয়, ও খাদেম তুমি এবার বলো কোন জিনিস কোন শর্ত লেখা আছে। এবার খাদেম ডাক দিয়ে কয়, পকেটের মধ্যে থেকে সিরকুট বাহির করলেন। 1 নাম্বার পয়েন্টের মধ্যে লেখা আছে, জিন্দেগিতে যেই মানুষটার জীবনে তাকবীর ওয়ালা মিস্টেক হয় নাই। চিৎকার করে কেন আল্লাহু আকবার! পারলে এরকম গুণের মানুষ থাকলে ওলি আল্লাহ গাউস কুতুব যারা আছে এদিকে আসো, দেখে একটাও নাই, ময়দান খালি। এবার খাদেমকে ডাক দিয়ে বলো, 2 নাম্বার কি? এবার ডাক দিয়ে কয়, 2 নাম্বার আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, এটা ঐচ্ছিক, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই নামাজটা জিন্দেগিতে যার কাজা যায় নাই। 3 নাম্বার পয়েন্টে সাবালক হওয়ার পর থেকে জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই। আল্লাহু আকবার বলতে পারে না? বেগানা নারীর দিকে তাকাই নাই। আমার বন্ধুরে এরপরে তাহাজ্জুদের নামাজ যার কামাই হয় নাই, এই 4টা গুণ যেই মানুষটার মধ্যে থাকবে, সেই মানুষটা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়ানোর অনুমতি আছে। আমার বন্ধু লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, আমার বন্ধুরে ওখানে ওলি আল্লাহ গাউস কুতুব নুকাবা নুজাবা মাকতুম মুফাররিদা উতাদরা সকলেই বসা আছে, কিন্তু কেউই সম্মুখ পানে আসে না। এখন দেখা যায় একটা মানুষও পাওয়া যায় না। আমার বন্ধু তাহলে জানাজা হবে না, জানাজা না পড়েই কি তাকে দাফন করা হবে? সেই লক্ষ লক্ষ ওই জনতার ভিতরে হঠাৎ করে তাকিয়ে দেখে আল্লাহর একজন বান্দা এই লক্ষাধিক মানুষের ভিড় ভেদ করিয়া সম্মুখ পানে চলে আসলেন। বন্ধুরে ওই লোকটা ছিল ওই জামানার বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার! জোরে কও। সকলে আশ্চর্য হয়ে গেলেন, বাদশা আসে? কি আসে? দেখা দেখে বাদশা। উনি এসে লাশের কাছে দাঁড়ালেন, লাশটা খুললেন, মুখটা বাহির করে বললেন, আল্লাহর ওলি রে, জীবনে এই 4টা গুণ আমি অর্জন করেছি। ভাবছিলাম পৃথিবীর জমিনে কোনো মানুষকে আমি জানাবো না, কিন্তু কি শর্ত করে গেলে আমি বলতে বাধ্য হয়ে গেলাম। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এবার বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বললেন, বাবাজি আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কামাই করে নাই, জীবনে বেগানা নারীর দিকে আমি বালিগ হওয়ার পর তাকাই নাই, জীবনে তাকবীর উলা আমার মিস্টেক হয় নাই, জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাতটা আমার কাজা হয় নাই। এবার তিনি লাশের দিকে তাকাইয়া এবার ডেকে ডেকে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, তুমি তো ইন্তেকাল করিয়া তুমি আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে চলে গেলে, তুমি তো বুজুর্গ ঠিক রাখতে পারলা, কিন্তু আমারটা তো ঠিক থাকলো না। আমি চাইছিলাম দুনিয়ার জমিনে আমি কাউরে জানাইব না, কেন তুমি এই কাজটা করলা? ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, তোমার জানাজা আমি পড়ানোর জন্য হাজির হয়ে গেলাম। সেই আল্লাহর বান্দা শামসুদ্দিন আলতামাশ তিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়ায়া প্রমাণ করলেন, বন্ধু একজন বাদশা নামদার হয়েও আমার আল্লাহর ওলি হওয়া যায়। আমরা কারা কারা আল্লাহর ওলি হতে চাই? 2 হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর! বলেন আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহর ওলিরা জানাজা বহন করবে, পৃথিবীর খ্যাতমানা নামা বুজুর্গরা ওলিরা জানাজা তাকে লাশ দাফনের মধ্যে নেবে এবং খাটনি কাঁধের মধ্যে করে নিয়ে যাবে। কত বড় সৌভাগ্য! এই দেখেন, আপসহীন নেত্রী, সফল নেত্রী, 3 বারের নেত্রী বেগম খালেদা জিয়া তার লাশের এই কফিনটা বহন করেছে। এই যুগ জামানার পৃথিবীর মধ্যে সবচেয়ে 1 নাম্বার সেলিব্রিটি মানুষ যারা, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। বেগম খালেদা জিয়ার খাটনি ধরেছিল, চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহি আলাইহি, গোটা আলেমদের মাথা তাজ এই মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি। খালেদা জিয়ার যে কফিন তারা কাঁধের মধ্যে বহন করে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে বলতে হবে মারহাবা। এটা ভালোবাসা। কেন এত আলেমরা ওকে ভালোবাসে? কি আমি 3টা কারণ পাইছি। 1 নম্বরে উনি ইসলামের পক্ষে ছিলেন, চিৎকার করে বলতে হবে মারহাবা। আল্লামা মামুনুল হক সাহেবকে বলছিলেন, আমরা ইসলামী দল করি না, তবে কেউ যদি করতে চায়, রাষ্ট্রে যদি ইসলামী ক্ষমতায় নিয়ে যেতে চায়, আমাদের থেকে বিরোধিতা পাবে না, আমাদের থেকে সহযোগিতা পাবে। আল্লাহু আকবার, জোরে কর। সেই বেগম খালেদা জিয়া 2 নাম্বার বলেছিলেন আমার বন্ধুরে, আলেমদের পক্ষে ছিলেন। ওই শাপলা চত্বরে যখন লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছিল, আমার বন্ধু সরকাররা আমাদেরকে মারলো, হত্যা করলো, ওখান থেকে গরম পানি দিয়ে আমাদের বেইজ্জতি করে তাড়াই দিল। কিন্তু বেগম খালেদা জিয়া ওই দিন বলেছিলেন, পরিষ্কার বলে দিয়েছিলেন, শাপলা চত্বরে আমার সবই লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে নিয়ে গেছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য। এই যে আলেমদেরকে বেইজ্জতি করা হলো, আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন। আর 3 নাম্বার গুণ, এই বেগম খালেদা জিয়া আমার মনে পড়ে জীবনে কোনোদিন আলেমদেরকে জেলখানায় দেয় নাই, ঠিক কিনা? জীবনে কোনোদিন রিমান্ডে দেয় নাই, আয়না ঘরের মধ্যে নেয় নাই, জীবনে আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই। এই 3টা কারণে বেগম খালেদা জিয়া লাশটা দাফন করতে যাবে, খাটিয়া বহন করতেছে আল্লামা মামুনুল হক, পৃথিবীর 1 নম্বরে সেলিব্রিটি বান্দা ডক্টর মিজানুর রহমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কবুল করে নিক। সকলে চিল্লায় বলতে হবে আমিন।